বরদাস্ত করা যাচ্ছে না গোপাল। যা বাড়ার বেড়ে গেছে মহারাজ, আর তো কিছু বাড়বে না, কারণ পুরো ব্যাপারটাই তো বানানো। দেখেছেন মহারাজ, এবার বেগতিক দেখে নিজেই কেমন স্বীকার করে নিয়েছে। তার মানে তোমার পূর্বজন্মের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যে? ঠিকই তাই, তবে যতটুকু যা করেছি সেটা মহারাজ আপনার রাজসভার মান বাড়ানোর জন্যই করেছি। কেমন ভাবে, কি মান বাড়ালে শুনি? সেটা তো যাদের মান বাড়লো তারাই বলবে, আমি আর নিজের মুখে কি বলবো মহারাজ। কই গো, এসো সবাই। গোপাল ঠিকই বলেছে মহারাজ। গোপাল ধরিয়ে দেওয়ার পরেই আমি অস্ত্র চালানোর কৌশল ভালো করে রপ্ত করতে পেরেছি। গোপালের জন্যই আমার শাস্ত্রপাঠ আরো সরগর হয়েছে মহারাজ। গোপাল কিন্তু আমারও ভুল আর দুর্বলতা ধরিয়ে দিয়েছে। গোপাল তো আমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাকেও নিজেকে শুধরে নিতে হবে। গোপাল, তুমি সবার উপরে কি এমন জাদু করেছো বলো তো, যে সবাই এইভাবে তোমার গুণগান করতে শুরু করলো? আমি তো কিছুই করিনি মন্ত্রী মশাই, আমি কেবল আমার পূর্বজন্মে রাজা হওয়ার গল্প বলে একজন রাজা তার সভাসদদের মধ্যে কি ধরনের যোগ্যতা আশা করে তাই ধরিয়ে দিতে চেয়েছি। হ্যাঁ, এইভাবে তো ব্যাপারটা ভাবিনি। আমি তো এইসবের বিন্দু বিসর্গও জানতাম না। এবার নবাবের লোক এসে রাজসভার সভাসদদের মান যাচাই করলো, দেখবেন মহারাজ আপনার মাথা উঁচুই থাকবে। সবই না হয় বুঝলাম, কিন্তু শুনলাম নাকি আমি থাকতেও প্রজাদের সামনে তুমি রাজা হয়ে জাঁকিয়ে বসেছো। না, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে প্রজারাই জানাক মহারাজ, আমি জাঁকিয়ে বসে তাদের মাথায় কোন পোকা ঢুকিয়েছি। কই গেলে কোথায় সব, এসো। প্রণাম মহারাজ। আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্রই গোপাল দাদা আমাদের সেই পাঠই পড়িয়েছে। আমরা গোপাল দাদাকে রাজা ভেবে যে ভেট দিতে এসেছিলাম, গোপাল দাদা সেই সব মহারাজকে এনে দিতে বলেছে। গোপাল দাদা আমাদের শিক্ষা দিয়েছে যে অতীত নয়, বর্তমানটাই আসল, আর বর্তমান মহারাজের হাতে। বাহ বাহ, চমৎকার! কি উন্নত বিচার! না না গোপাল, তুমি সত্যি দেখিয়ে দিয়েছো যে আমার সভার রত্নরা খাঁটি না ভেজাল। তবে সবার বিচার হলেও মন্ত্রীকে তো যাচাই করা হলো না। সেটা নিয়ে ভাবতে হবে না। আগের জন্মে যখন আমি রাজা ছিলাম তখন আমার যে মন্ত্রী ছিল সে খুব কাজের ছিল, তাই তাকেই না হয় খুঁজে এনে মন্ত্রী মশাইয়ের জায়গায় বসিয়ে দেওয়া হবে। বাঁচা গেছে যে গোপাল আমাকে নিয়ে কোনো কল খাটায়নি, না হলে যে কি হতো। কি আবার হতো, 3 বার ফাঁসি আর 4 বার জেল।